যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, তারাই এখন ক্ষমতায়, এটা কি আওয়ামী লীগের বয়ানকে শক্তিশালী করে কিনা? আমি বলছি পেছন থেকে কারো কোনো কৌশল ছিল কিনা সেটি নিয়ে প্রশ্ন আসছে। ফরহাদ মাজারের ব্যাখ্যাটা ফরহাদ মাজার দিবে। আমরা কি ইউএস এর মুখপক্ষে ছিলাম? ঢাকা কলেজের যে ছেলেমেয়েরা, একেবারেই তরুণ যে ছেলেমেয়েরা রাস্তায় রক্ত ঝরালো, তারা ইউএস এর মেসেজ পেয়ে রক্ত ঝরাইছে। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন নিয়ে কবি চিন্তক ফরহাদ মজহার একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। আপনাদের দল এনসিপি সমর্থিত সংগঠক তাসিন রিয়াজ ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেছেন যে সামনে আরো অনেক বড় বিপদ, বাইরে হিন্দুত্ববাদী বিপদ, আমাদের বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আপনারা ফরহাদ মজহারের এই মন্তব্যকে কিভাবে দেখেন? এখন কি যুক্তরাষ্ট্র দেশ চালায়, তারাই ক্ষমতায় আছে? দেখেন, ফরহাদ মজহার ভাই মাঝে মাঝেই খুব ক্রিটিক্যাল, খুবই মানে টেকনিক্যাল কিছু স্পিচ উনি ওনার মতন করে ডেভেলপ করেন। এটা ফরহাদ মজহার ভাইয়ের জন্য নতুন না। যদি ওনার প্রোফাইলটা ফলো করেন, ইটস বিন এজেস। উনি মাঝে মাঝে কিছু কিছু থিওরি নিয়ে আসেন, মাঝে মাঝে কিছু কিছু কনসেপ্ট নিয়ে আসেন, এবং এই কনসেপ্টটা তিনি তার মতন করে ব্যাখ্যা করেন, তার চিন্তার একটা ফসল হিসাবে তিনি সেটাকে দেখান। ফরহাদ মজহারের এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা তো আসলে এটা এমন একটা মন্তব্য, এই মন্তব্যের মানে বেসিসটা না জেনে আমার মন্তব্য করাও খুব কঠিন। বাট আমি ওপিনিয়ন দিব ডেফিনেটলি। উনি আসলে এটাকে কোন বেসিসে এটাকে রিড করেছেন, গণঅভ্যুত্থানটাকে কোন বেসিসে উনি দেখেছেন, এই সামগ্রিক মানে এটা তো একটা থট প্রসেসের আউটকাম। ফরহাদ মজহার যখন এই কথাটা বলেছেন, তার নিজস্ব একটা প্রসেস ছিল, সে নিজেকে নতুন করে চিন্তা করেছেন। যদি সহজ করে বলি বোঝানোর স্বার্থে, ধরেন একটা রিসার্চের যখন আমরা রেজাল্ট দেখি বা রিকমেন্ডেশন দেখি, সেটা তো একটা মেথোডোলজির মাধ্যমে হয়। এখন তার প্রাইমারি ডাটা কী ছিল, সেকেন্ডারি ডাটা কী ছিল, এই রিসার্চের রেজাল্ট উনি কোন বেসিসে পাইছেন, সেটা ওনার সাথে কথা বললে লোক ক্লিয়ার হতে পারবো। পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে যখন কোনো বিপ্লব সংগঠিত হয়, তখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের পক্ষে এবং বিপক্ষে অবস্থান থাকে। তবে পয়েন্ট শুড বি নোটেড, টু বি নোটেড না। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে তারা কোনো দেশে বিপ্লব সংগঠিত করে দিতে পারে না। বাংলাদেশের যে 24-এ বিপ্লব সংগঠিত হয়েছে, এটা পার্টিকুলারলি ভেরি এক্সেপশনাল একটা রেভুলেশন। আমি রেভুলেশন বলতেছি খুব কশাসলি। কেন আমি যোগ করি, 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে সমর্থকরা, তারা কিন্তু দাবি করে আসছে সবসময় যে যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করেনি বলেই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা, এমনকি আন্দোলনে গুলিও করেছে বিদেশি এজেন্টরা। তার সাথে ফরহাদ মজহারের এই মন্তব্যর আপনি কোনো যোগসাজশ মানে মিল দেখতে পান কিনা? ইনভ্যালিড একটা পজিশন, ইনভ্যালিড একটা। প্রথমত এইখানে এটার সাথে ফরহাদ মজহারের কানেকশন ডেভেলপ করার সুযোগ নাই। আমি যদি আওয়ামী লীগের কানেকশন ডেভেলপ করছি না, দুই কথার কোনো মিল পাচ্ছেন কিনা? আপনি করেন না, আমি বলতেছি দুইটা কানেকশনকে এক করে মন্তব্য করার সুযোগ নাই। দেখেন, এবার আমি একটু বিপ্লবের দিকে তাকান। আপনি তো মানে লিভিং উইটনেস, তাই না? আমরা কিন্তু অনেক পুরাতন অতীত নিয়ে কথা বলছি না। এখানে ভাই আছেন একেবারে রাজপথে থাকা লোক, ভাইও আছেন ডেফিনেটলি, উনি লিভিং উইটনেস। খুব দূরবর্তী অতীত না, খুব নিকটবর্তী অতীত। বাংলাদেশের সকল মিডিয়াতে, বাংলাদেশের এখন কোর্টের বারান্দায় বারান্দায়, রাস্তার দেয়ালে দেয়ালে এই গণঅভ্যুত্থানে কারা গুলি চালিয়েছে, এটা ওই যে বিদেশি এজেন্ট যে বলছে, তো ফেক, ইনভ্যালিডেট একটা কমেন্ট। কে গুলি চালাইছে এটা তো এভিডেন্ট। কারা গুলির নির্দেশ দিছে? গতকালকে মাননীয় স্পিকার মহোদয়, আপনি দেখছেন জুলাই জাদুঘর ভিজিট করছে, তিনি কি বলছে? তিনি বলছে যে স্বৈরাচারী হাসিনার যে কুকীর্তি এখানে যেভাবে করে মানে এভিডেন্ট করা হয়েছে, শব্দটা বুঝেন, খেয়াল করেন, যেভাবে করে এটার প্রমাণ দিয়ে এটাকে মানে রেডি করা হয়েছে, আগামীর বাংলাদেশের যত মানুষ আসবে এগুলো দেখবে এবং তাকে থুতু নিক্ষেপ করবে। ইট ওয়াজ হিজ কমেন্ট। কাজে দেখেন, কে কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি কি দেখছেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইউ হ্যাভ সিন, আপনি আপনার নিরপেক্ষ একটা জায়গা থাকতে হবে, আপনি হয়তো সেই কমেন্টটা করবেন না, ইটস ওকে। বাট আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনার এলাকায় কারা গুলি চালাইছে, কিভাবে গুলি চালাইছে, কারণ বাজারে, মিরপুরে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, নিশ্চিতভাবে আমরা এটার প্রত্যক্ষদর্শী। কমপ্লিটলি এভিডেন্ট। এখন আমি আপনাকে দ্বিতীয় মন্তব্যটা আমি যে কথাটা বলছিলাম যে এই যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, তারাই এখন ক্ষমতায়, এটা কি আওয়ামী লীগের বয়ানকে শক্তিশালী করে কিনা? আমি বলছি পেছন থেকে কারো কোনো কৌশল ছিল কিনা সেটি নিয়ে প্রশ্ন আসছে। ফরহাদ মজহারের ব্যাখ্যাটা ফরহাদ মজহার দিবে। আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিচ্ছি। দেখেন, ওই জন্য আমি এই ক্রোনোলজিটা ডেভেলপ করছি, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই। সেটা কি দেখেন, এই বিপ্লবের পক্ষে বিপক্ষে
অসংখ্য দেশের সাপোর্ট সিস্টেম থাকতে পারে, মানুষ সাপোর্ট করতে পারে, সেই দেশের গভর্নমেন্ট সাপোর্ট করতে পারে, ইটস ভেরি ওকে, উই ডু নট হ্যাভ এনি ইস্যু। আমরা দেখেন, আমরা কি, আমি যদি আপনাকে ভিন্ন প্রশ্ন করি, আমরা কি ইউএস এর মুখপক্ষে ছিলাম? যেই একেবারে মানে স্কুল কলেজের যে ছেলে মেয়েরা রাস্তায় নামলো, সে তো সব পলিটিক্যাল বিপ্লব ছিল না তো, এটা তো আপামর ছাত্র জনতার বিপ্লব ছিল। সাধারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ, মায়েরা বোনেরা যেভাবে করে বুক চেতিয়ে দাঁড়ালো, আপনার কি মনে হয় তারা ইউএস এর মেসেজ পেয়ে এখানে নামছে? ইউএস ডিড, ইউএস এর কাছে মনে হয়েছে যে এখানে একটা বিপ্লব সংগঠিত হচ্ছে, ইউএস এর একটা পক্ষ বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ ছিল, হয়তো বা তারা এই বিপ্লবের পক্ষে অবস্থান নিছে। আবার প্যারালালি আপনি খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার্স প্যারালালি ইন্ডিয়া হয়তো এই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছে। কাজেই দেখেন, কোন দেশের বিপ্লবের এই যে জনগণ, আমি তো ক্লিয়ারলি বললাম আপনাকে, আপনার কাছে কি মনে হয় ওই যে রাজুক উত্তরার, আপনার কাছে কি মনে হয় আদমজি ক্যান্টের, আপনার কাছে কি মনে হয় ঢাকা কলেজের যে ছেলেমেয়েরা, একেবারেই তরুণ যে ছেলেমেয়েরা রাস্তায় রক্ত ঝরালো, তারা ইউএস এর মেসেজ পেয়ে রক্ত ঝরাইছে? ঝরে নাই, তারা রাজপথে রক্ত দেখছে, তারা রাজপথে মানে মানুষকে আমরা মনে হয় উত্তরটা পেয়ে গেছি। লাস্ট লাইনটা বলি, এবং তারা কি দেখছে জানেন? তারা এই লাস্ট 16 ইয়ার্স এর ভোট চুরি দেখছে, এই লাস্ট 16 ইয়ার্স এর ঋণ খেলাপি দেখছে, লাস্ট 16 ইয়ার্স এর মানি লন্ডারিং দেখছে, এগুলার একটা আক্ষেপ তারা ঝাড়ছে। এবং লাস্ট একটা কথা বলে দিই আমি, দেখেন এই বিপ্লবটা বাংলাদেশের পলিটিক্যাল সকল পার্টির যে ধরনের কন্ট্রিবিউশন ছিল, এই ধরনের কন্ট্রিবিউশনকে আপনি কখনো একটা বহিঃশক্তির বিপ্লব হিসেবে ব্যাখ্যা করতে পারবেন না। এটা ফরহাদ মাজার করছে, আমি রিকোয়েস্ট করি তাকে একদিন নিয়ে আসেন, তার কাছ থেকে ব্যাখ্যা নেন।